আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যারা নতুন মিড রেঞ্জ পাওয়ারফুল একটি স্মার্টফোন নেওয়ার চিন্তা করছেন তাদের কথা মাথায় রেখে পোকো নিয়ে এসেছে তাদের পাওয়ারফুল মিড রেঞ্জ স্মার্টফোন পোকো M7 Pro 5G। তো বন্ধুরা, এই ফোনটিতে কি কি আছে সম্পূর্ণ জিনিস জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, পোকো M7 Pro 5G এইটা তাদের পূর্ববর্তী যত স্মার্টফোন আছে M সিরিজের সবগুলো থেকে বেটার দেওয়ার চিন্তা করেছে। তার জন্য এইটাতে আপনার প্রিমিয়াম একটা কোয়ালিটির ডিসপ্লে, প্রিমিয়াম কোয়ালিটির একটা ফিল দিতে আপনাকে এই পোকো M7 Pro অনেক কিছু দিয়েছে। তো কি দিয়েছে সেটা ধীরে ধীরে জানতে থাকি, চলুন। পোকো M7 Pro তে প্রসেসর হিসেবে দিয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7025 আলট্রা 5G প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, 64 বিট। এই 5G প্রসেসরে গ্রাফিক্স হিসেবে দেওয়া হয়েছে জিপিইউ ইমেজ BXM 8256 জিপিইউ। ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে দিয়েছে 6.67 ইঞ্চির OLED ডিসপ্লে। বন্ধুরা, এই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন ডিসপ্লে নিয়ে, কারণ ডিসপ্লেটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে দিয়েছে যেগুলো দামি দামি স্মার্টফোনে ব্যবহার করে। আপনার স্ক্রিনে যে গ্রিন লাইন পড়ে, যেটা নিয়ে আমরা অনেকেই টেনশনে থাকি, এইটা পরে মূলত অ্যামোলেড ডিসপ্লেতে বেশি। IPS LCD অথবা OLED ডিসপ্লেতে এই ধরনের রেকর্ড নেই। 100-তে একটা বা দুইটা থাকতে পারে, কিন্তু এই ধরনের রেকর্ড নেই। যার কারণে আপনার পোকো M7 Pro 5G তে অ্যামোলেড ব্যবহার না করে একটু হাই কোয়ালিটির OLED ডিসপ্লে ব্যবহার করেছে, যেন আপনার ডিসপ্লের গ্রিন লাইন থেকে ব্যবহারকারীকে সুরক্ষিত রাখতে পারে। এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হলো 1080x2400 পিক্সেল এবং ডিসপ্লেটি 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং পিক ব্রাইটনেস হিসেবে থাকছে ডিসপ্লেটিতে 2100 নিটস, মানে অনেকটাই ব্রাইট ডিসপ্লে। যেখানে আপনার অনেকে 600, 800, 1000 নিট ব্রাইটনেস দেয়, সেখানে এটা আপনার পোকো M7 Pro দিচ্ছে 2100। এবং প্রোটেকশন হিসেবে ডিসপ্লেটিতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। ফোনটিতে আপনার র্যাম হিসেবে থাকবে LPDDR4X র্যাম 6GB এবং 8GB এবং রোম হিসেবে থাকবে UFS 2.2 এর 128GB এবং 256GB। মানে 6GB 128GB ভেরিয়েন্টের পাবেন একটা এবং পাবেন আরেকটা 8GB 256GB ভেরিয়েন্ট। ব্যাটারি হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে 5150 mAh এর নন রিমুভাল ব্যাটারি এবং থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা সেন্সর হলো সনির LYT 600 সিরিজের 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং LED ফ্ল্যাশ। সনির ক্যামেরা মানেই তো বন্ধুরা ভালো কোয়ালিটির ফটো ভিডিও তুলতে পারে স্মার্টফোন, একটা অন্য লেভেলের। আর সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। এবং অন্যান্য ফিচার্স হিসেবে ফোনটিতে থাকছে স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস, হাই রেস অডিও, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক, প্যাটার্ন লক, পাসওয়ার্ড ইত্যাদি তো আছেই। এছাড়াও ফোনটিতে আছে IP64 রেটিং এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট প্রোটেকশন। কানেক্টিভিটি হিসেবে থাকছে 2G, 3G, 4G, 5G, ব্লুটুথ, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, NFC, GPS। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনটিতে থাকবে Android 14 HyperOS এর সাথে এবং পরবর্তীতে Android 15 এ আপডেট দিতে পারবেন। এই ফোনটির 6GB র্যাম এবং 128GB ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে রাখা হয়েছে 14,999 এবং 8GB 256GB ভেরিয়েন্টের মডেলটির ইন্ডিয়াতে প্রাইস রাখা হয়েছে 16,999। এখন বাংলাদেশে যদি পাওয়া যায় তাহলে দামটা তো আমার মতে 20-এর উপরেই চলে যাবে। কিন্তু যাই বলেন বন্ধুরা, পোকো M7 সিরিজ, পোকোর যেই M সিরিজ আছে ওইগুলার যে পূর্ববর্তী ছিল 1 থেকে 6 পর্যন্ত সবগুলার চেয়ে পাওয়ারফুল হতে চলেছে এই পোকো M7 সিরিজ। তো বন্ধুরা, এই স্মার্টফোনটির সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে মতামত জানাতে পারেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।